এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর গণিত প্রকাশ এই বইটি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 এর আমরা হচ্ছে 2.1 এর এখানে কিছু বিষয় আলোচনা করব এবং হচ্ছে তার যে কয়েকটা কোয়েশ্চেন রয়েছে সেগুলো সলভ করব। আর বাকি যেগুলো রয়েছে ক্লাস সেগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে, প্লেলিস্টটা চেক করে দেখে নেবে। এবার হচ্ছে দেখো এখানে পাটিগাণিতিক রাশিমালা বলা হচ্ছে। প্রথমে আমরা জানবো যে পাটিগাণিতিক বা পাটিগণিতটা কি, তারপর হচ্ছে রাশিমালা কি। এবার এই যে পাটিগণিতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাটিগণিত যে কথাটার তো অনেক অর্থ রয়েছে। তার মধ্যে থেকে আমাদের ভারতের মধ্যে প্রাচীনকাল থেকে এটাকে এইভাবেই বোঝা হয় যে পাটি বলতে হচ্ছে কোনো মেঝের মধ্যে কোনো কিছু অঙ্কন করে বা মেঝের মধ্যে কোনো কিছু তৈরি করে সেটার মাধ্যমে গণনা করা, বা হচ্ছে আমরা যে পাটি সাধারণত ব্যবহার করি সেগুলার যে ব্যতি রয়েছে সেগুলোকে কাউন্ট করে যে রাশিমালা বা গণনা করা হতো, সেটাই থেকেই এসেছে পাটি গণিত। তো যাই হোক, এখানে হচ্ছে পাটিগণিতটা বিষয়টা হচ্ছে আমাদের সারা দিনের মধ্যে আমরা যা কাজকর্ম করি সেটার মধ্যে যে আমরা হচ্ছে গণনা করি সেটা হচ্ছে পাটিগণিতের আন্ডারেই পড়ে। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, মল্লিকা প্রতিদিন বিদ্যালয়ে দুপুরে খাবারের জন্য 25 টাকা খরচ করে। সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত দুপুরের খাবারে সে মোট কত টাকা খরচ করে তার রাশিমালা লেখো। এই যে বিষয়টা রয়েছে, প্রতিদিন সে হচ্ছে 25 টাকা করে খরচ করে। এবার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সে কত করে, এই যে এই যে এখানে যে আমরা একটা ক্যালকুলেশন করব সেই যে প্রসেসটা, সেটাই হচ্ছে কিন্তু একটা পাটিগণিত। এবারে হচ্ছে এটা পাটিগণিত আমরা জানতে পারলাম। এবার হচ্ছে রাশিমালাটা সম্পর্কে জানবো। এখানে বলা হয়েছে সরল রাশিমালা, মানে একদম হচ্ছে সিম্পল হবে। যেমন হচ্ছে এখানে দেখো 13 + 2 = 15, এটা একটা রাশিমালা। এটা একটা রাশিমালা বলা হয় এটাকে, রাশিমালা। আর তোমাদেরকে এটা এখানে বলে রাখি যে তোমাদের নতুন বই যেটা গণিত প্রকাশ বইয়ের কিন্তু আহ, আগে যেরকম ছিল যে ডাইরেক্ট হচ্ছে আমাদের এক্সারসাইজ হতো এবং অনুশীলনী হতো, সেটা আমরা সলভ করে দিলে পরীক্ষার খাতায় আমরা আনসার করতে পারতাম। কিন্তু এখন যে বই তৈরি করা হয়েছে সেটার জন্য হচ্ছে এই টপিক ওয়াইজ আমাদের পড়তে হবে। যে সরল রাশিমালা, সেই সরল রাশিমালা সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে, তবেই হচ্ছে পরীক্ষার খাতায় আনসার করা বা বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। তাই এর জন্য এগুলি আলোচনা করা তোমাদের সামনে। এখানে দেখতে পাচ্ছ যে সপ্তাহে মোট টাকার রাশিমালা হলো, এবার এই রয়েছে। এবার সপ্তাহে মোট টাকার রাশিমালাটা হচ্ছে এই যে 5 × 25। 5 কিসের জন্য? 5টা আসলো সোম থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে 5 ডেজ। আর এদিকে হচ্ছে ওয়ান ডেতে বা একদিনে হচ্ছে কি 25 টাকা খরচা হচ্ছে। তো 5 × 25 এই রয়েছে, এটাকে বলা হচ্ছে একটা রাশিমালা। এবারে রয়েছে এই রাশিমালাগুলোকে তৈরি করার জন্য আমরা 4টি ধরনের সিম্বল ইউজ করি। যেখানে হচ্ছে এখানে প্লাস দেখতে পাচ্ছ একটা, তারপর রয়েছে এখানের মধ্যে মাইনাস, তারপর হচ্ছে ইনটু, আর এখানে রয়েছে ডিভাইড সিম্বল। তো যোগ বিয়োগ আর হচ্ছে গুণ আর ভাগ, এই এই যে কয়েকটা আমাদের মৌলিক গাণিতিক চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলির মাধ্যমে হচ্ছে রাশিমালাগুলোকে প্রকাশ করা হয়। এবার এখানে একটা বিষয় দেখো, এখানে এই যে 12 রয়েছে, এই যে 12 সংখ্যাটা রয়েছে, এটাকে বিভিন্ন পদ্ধতিতে দেখানো যায়। বিভিন্ন পদ্ধতি বলতে এখানে দেখো প্রথমেই রয়েছে 10 প্লাস হচ্ছে 2 হচ্ছে 12। 15 থেকে যদি আমাদের 3 মাইনাস করে দিই তাহলে হচ্ছে 12। 3 4 হচ্ছে 12, 24কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 12। তো প্রতিটা জায়গাতেই আমরা 12 পেয়ে যাচ্ছি, 12 আমরা পেয়ে যাচ্ছি, 12 পেয়ে যাচ্ছি। তো দেখো, তো উপরে এটাই এখানে আলোচনা করা হয়েছে যে এখানে 12 সংখ্যাটিকে ভিন্ন আলাদা আলাদা দুইটি সংখ্যা দ্বারা 4টি মৌলিক গাণিতিক চিহ্নের সাহায্যে সেটাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়। এবার বলা হয়েছে তুমি তোমার প্রিয় সংখ্যা যে কোনোটা নাও, আর সেটাকে এইভাবে যে সিম্বলের মাধ্যমে দেখানো হয়েছে এইভাবে তুমিও দেখিয়ে দাও। এই রয়েছে। এবার হচ্ছে দেখো রাশিমালাগুলিকে তুলনা করা হবে, কোনটা বড় কোনটা ছোট, সেটা সমান কিনা এইগুলি। তো সমান, তারপর হচ্ছে বৃহত্তর আর হচ্ছে ক্ষুদ্রতর।
তো এখানের মধ্যে বলে রাখি, এই যে এখানে 3টি সিম্বল দেখতে পাচ্ছ, এই সিম্বলগুলোর নাম হচ্ছে কি দেখে নাও। প্রথমটা তো ইজ ইকুয়াল টু, আর ইকুয়াল বলতে পারো। আর তারপর এটা যেটা, এটা হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন। আর এইটা হচ্ছে, পরেরটা হচ্ছে লেস দেন রয়েছে, এই যে এটা। তো এখানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে। এটাকে এটা এরকম নয়, এটা হচ্ছে আমাদের লেস দেন, এটা লেস দেন হবে কীভাবে সেটা একটা একটা সংখ্যা দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রেটার, গ্রেটার দেন, মানে হচ্ছে ধরে নাও 10, আমি এদিকে 2 লিখলাম। এবার এটা বড়, তো এটা হচ্ছে 10 গ্রেটার দেন 2, 10টা গ্রেটার দেন, তারপর হচ্ছে 2। আর 2 যদি এইদিকে লিখি তাহলে এইদিকে বলবো 2 লেস দেন 10, 2 লেস দেন 10। আর এদিকে 10, আর এদিকে যদি আবার 10 থাকে তাহলে এখানে ইকুয়াল বসাবো, দুটি সাইডে সেম সেম। তো এটা হচ্ছে ইকুয়াল টু, ই কিউ ইউ এল ইকুয়াল টু বলতে পারি, এই হচ্ছে। তো এবার হচ্ছে রাশিমালার মধ্যে সেটা আমরা একবার দেখব, যে রাশিমালার মধ্যে এবার তো আমরা সংখ্যার মধ্যে তো ছোট ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম, আমরা এবার হচ্ছে রাশিমালার মধ্যে দেখব। এই রয়েছে এখানে, এখানে উপর একটা দেওয়ার রয়েছে, দেখে নাও। এখানে হচ্ছে 13 থেকে 2 যাচ্ছে, 13 থেকে 2 যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 11। আর এদিকে হচ্ছে 4 3 যা 12, তাহলে অবশ্যই এই দিকটা বড়, তাই এর জন্য এখানে বসানো হয়েছে এটা, এই সিম্বলটা। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে 13 মাইনাস 2 লেস দেন 4 ইন্টু 3। এবার বলা হচ্ছে সমান চিহ্নের উভয় পাশে রাশিমালাগুলোকে সমান করতে ফাঁকা জায়গা পূরণ করো। এইগুলা এক একটা কি, আমরা আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম এই যে এটা রয়েছে, এটা একটা রাশিমালা, এটা হচ্ছে একটা রাশিমালা। তারপর হচ্ছে এখানে যতগুলো দেখেছি এক একটা পার্ট পার্ট 4টা রয়েছে, এইগুলা এক একটা রাশিমালা বলেছিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের এইগুলা রাশিমালা, এক একটা রাশিমালা, কিন্তু এগুলাকে আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, উভয় পাশে সেম সেম হতে হবে। ইজ ইকুয়াল টুটা হচ্ছে বাটখারা বা দাড়ি পাল্লার যে ইকুয়াল করা হয় তার মতো এই বিষয়টা। তো এবারে দেখো, এখানে হচ্ছে 13 প্লাস 4 হচ্ছে 17। তো 13 প্লাস 4 হচ্ছে 17, আর এখানে হয়ে যাবে 11। যদি 11 বসাই তাহলে 11 প্লাস 6 হচ্ছে 17, তাহলে এদিকে হচ্ছে 13 প্লাস 4 17, তাহলে ইকুয়াল ইকুয়াল হচ্ছে সেম এখানে বসাতে হবে। এখানে যদি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 6 হচ্ছে 5 6 30, তাহলে এখানে 30 হতে হবে। 22-এর সঙ্গে কত এড করলে হচ্ছে 30, এখানে 8 হবে, এখানে 8 হবে, 8 হবে এখানের মধ্যে। তো এখানে হচ্ছে 30, এখানে 30 হয়ে গেল। আর এখানে হচ্ছে দেখো, এখানের জায়গাটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। 64কে যদি ডিভাইড করে, 64কে যদি 2 দ্বারা ডিভাইড করি, তো দেখো এখানে হচ্ছে 3 2 যা 6, 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 32। তো এখানে 32, তো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে 32 হতে হবে। তো 4 8 হচ্ছে 32 হয়, 4 8 32, এদিকে হচ্ছে 32। তো দুটি সাইডে হচ্ছে সেম সেম রাশিমালা হলো, বা ভ্যালুটা সেম সেম হলো। এবার হচ্ছে 34 থেকে যদি আমরা 9 বিয়োগ করে তবে হচ্ছে 25 হয়, এটা চলে গেল। এবার হচ্ছে নাম্বার 2তে বলা হয়েছে নিচের রাশিমালাগুলিকে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। তো এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য প্রথমে তাদের ভ্যালুটা যদি আমরা বের করে নিই তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারবো। এগুলো এক একটা হচ্ছে কি রাশিমালা, এইগুলো এক একটা হচ্ছে রাশিমালা, এগুলো এক একটা হচ্ছে রাশিমালা। এই রাশিমালাগুলোকে সিরিয়াল ওয়াইজ অর্থাৎ ছোট থেকে বড়র দিকে করতে হলে তাদের ভ্যালুটা আমাদের প্রথমে জানতে হবে, সেটা আমরা বের করে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালু হচ্ছে 67 মাইনাস 19। তো এখানে হচ্ছে 17 থেকে চলে গেলে 9, 17 থেকে 9 চলে গেলে হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 1 চলে গিয়েছিল, 1
7-এর মধ্যে, তাহলে এখানে রয়েছে 5 থেকে 1 চলে গেলে 48। আর এইদিকে হচ্ছে দেখো একের ডিফারেন্স রয়েছে, এখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে 47। এখানের মতোই তো সেম, এখানের মতোই এখানে সেম, শুধু এখানে হচ্ছে 19-এর জায়গাতে 20 করে দেওয়া আছে, তাহলে 47 হবে। আর এইদিকে যদি আমরা দেখি 5 হচ্ছে 10-10-এর 0, আর এইদিকে হচ্ছে 3 আর 2 মিলে 5, আর হাতের 1 মিলে 6, 10 যা হয়েছিল সেটার 1। এদিকে হচ্ছে 55, আর এদিকে হচ্ছে ডিভাইড করে দিলে 40 হয়ে যাবে। আমরা যদি 120-কে যদি 3 দ্বারা ডিভাইড করি, তো 3 4 হচ্ছে 12, আর সঙ্গে 0 একটা রয়েছে, এখানে 0 লাগিয়ে দাও, 40। তো এবারে হচ্ছে আমরা ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে পারি। তো পরীক্ষার খাতায় তো একটু লিখবি যে নিম্নে বা নিম্নরূপে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, বলবে কথাটা বলে নাম্বারিং করবে। সবচেয়ে ছোট এখানের মধ্যে দেখতে পাচ্ছি 40, তাহলে নাম্বার হচ্ছে ই আসবে। এটা 120 ডিভাইডেড বাই 3। 1 মার্কের হলে শুধু নাম্বারিংটাই করে দিলে হয়। এটা লিখলাম, তারপর এখানে লিখবে কমা দিয়ে, পরবর্তীতে লাইনে লিখবে, লিখে দিলাম 47, মানে বি হচ্ছে 67 মাইনাস 20, তারপর হচ্ছে এ 67 মাইনাস 19, কমা দেব, তারপর হচ্ছে ডি হবে 5 ইন্টু 11, তারপরেরটা হচ্ছে নাম্বার সি 35 প্লাস 25। এই কমপ্লিট এতটুকু পর্যন্ত। এবারে হচ্ছে উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 2তে বলা হয়েছে কোনটি বড়, এই নাম্বারটা নাকি এই নাম্বারটা বড়, সেটা সেটা এখানে অনেকগুলি কথা বলা হয়েছে। যেমন হচ্ছে ধরো রাজার কাছে এতটি মার্বেল ছিল, অর্থাৎ 1023টি মার্বেল ছিল, সে আরও 125টি মার্বেল পেল। এখন তার এই টোটাল হচ্ছে কত মার্বেল আছে, টোটাল এইগুলো আছে। জয়ের কাছে 1022টি মার্বেল ছিল, সে আজ এতটি মার্বেল পেল, অর্থাৎ 128টি মার্বেল পেল। এখন তার কাছে 122 প্লাস 1022 প্লাস হচ্ছে 128টি মার্বেল আছে, কার কাছে বেশি আছে। আমরা হচ্ছে এই পরিস্থিতিকে ডান পাশের যদি ছবির মাধ্যমে আমরা দেখি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ছবির মাধ্যমে দেখো, এখানে 1023টাকে 22 করে দেওয়া হয়েছে, এক্সট্রা যে 1 ছিল সেটাকে এখানে রাউন্ডে লিখে দেওয়া হয়েছে, আর 125 যেটা ছিল 125কে এখানে লিখে দেওয়া হয়েছে, মানে ওই নাম্বারগুলোকে সেম সেম করা হলো। এবার এখানে দেখতে পাচ্ছি 1022 যেটা রয়েছে সেটাকে লিখলাম, 128টাকে হচ্ছে 125, আর 3টাকে আলাদাভাবে করলাম। এবার আমি দেখতে পাচ্ছি, দেখো কোন জায়গাতে এক্সট্রা বেশি রয়েছে, এখানে 3টে রয়েছে এক্সট্রা, বাকি এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট কিন্তু সেম সেম। আর যদি আমরা আরও ভালোভাবে বুঝতে পারি, তাহলে যদি আমরা এইগুলাকে বাদ দিয়ে দিই, এইগুলাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে একটা আর এখানে 3টে, তাহলে অবশ্যই হচ্ছে এই জয়ের নাম্বারটা বড়। তাহলে আমরা বলতে পারি জয়ের নাম্বারটা এইভাবে বড়। এখানে দেখো অলরেডি এইভাবে দেখানো হয়েছে, এই যে এখানে এইভাবে সিম্বল ইউজ করা হয়েছে, এটা ঠিক রয়েছে। এবার হচ্ছে পরবর্তীতে একটু একটু সমস্যা হলে হতে পারে। উদাহরণ নাম্বার 3তে দেখো কোনটি বড়, এইভাবে দেওয়া রয়েছে। আমি ডাইরেক্ট ছবিতে চলে যাচ্ছি, এই জায়গাটা তোমরা পড়ে দেখে নেবে। দেখো এখানে রয়েছে 113 মাইনাস হচ্ছে 25, এদিকে হচ্ছে 112 আর হচ্ছে 24। তো এখানে 113কে আমরা 112-এর মতো তৈরি করব, তৈরি করা হলো, এখানে তৈরি করা হলো। তৈরি করার পর আমরা দেখতে পাচ্ছি 13-এর 1টাকে এখানে আমরা লিখে দিলাম। আরও কি হচ্ছে এই যে 25-এর 24কে তো বাদ দেওয়া হবে, 25-এর যে 1টা রয়েছে সেটাকেও এখানে লিখে দেওয়া হলো। মানে এই যে 113-এর 1 আর 25-এর 1 দুটোই হচ্ছে এখানে রেখে দেওয়া হলো। আর এইদিকে হচ্ছে 112 আর 24 বাদ দেওয়া হলো। তাহলে এবারে দেখো কি হচ্ছে, এখানে বাদে যাচ্ছে, দুটির ক্ষেত্রে 1 ছিল, এটা তো বাদ অলরেডি। আর হচ্ছে 112 থেকে 24 বাদ, 112 থেকে 24 বাদ, তাহলে ভ্যালুটা কিন্তু সেম সেম হলো, তাই এর জন্য এখানে সেম সেম করে দেওয়া হয়েছে।
ঠিক একইভাবে আমরা এইভাবে ছবির মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু সেটা হচ্ছে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, কিন্তু হচ্ছে পরীক্ষার খাতায় আমরা ডাইরেক্ট এইভাবে এখন যেভাবে করব সেভাবেই আমরা করে নেব। তো দেখে নাও, নিম্নলিখিত প্রতিটি রাশিমালার তুলনা করতে গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করব। তো তুমি কি জটিল গণনা ছাড়াই এটি করতে পারো? প্রতিটি ক্ষেত্রে তোমার ভাবনার ব্যাখ্যা দাও। তো এইগুলো ডাইরেক্ট এমনি করে দেবে, দেখে নাও। তো এই জায়গাতে এখানে দেখে নাও, এখানে হচ্ছে ফার্স্ট নাম্বার, যেটা ফার্স্ট নাম্বারের মধ্যে হচ্ছে 245, এদিকে হচ্ছে 246। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানের মধ্যে 46 যেটা রয়েছে, আমরা এখান থেকে এখানে একটা 1 দিয়ে দিই, তাহলে হয়ে গেল আমাদের এখানে 246 প্লাস এই জায়গাটা যেটা এক কমে যাবে, তাহলে 288। আর এখানে হচ্ছে কি সেম সেম, তাহলে দেখো এই পার্ট তো সেম হয়ে গেল, কিন্তু এবার লাস্ট পার্টের মধ্যে কে বেশি? এটা বেশি, মানে হচ্ছে এই ফার্স্ট পার্টের, তাহলে এই সিম্বলটা এই দিকে বসবে। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন, এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন, আর এইটা হচ্ছে গ্রেটার দেন। এই পার্ট এইভাবে হয়ে গেল। এবার হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ডটা যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে আমরা যদি সেম সেম তার মতো তৈরি করতে চাই, তাহলে এখানে হচ্ছে এখান থেকে এখানে 1 দিয়ে দেব। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে 272 মাইনাস হচ্ছে 146, এখানে হচ্ছে 272 মাইনাস 144। তাহলে কোনটা থেকে বেশি যাচ্ছে? আমাদের 272 থেকে 146 যাচ্ছে, তাহলে হচ্ছে বেশি যাচ্ছে, এই ফার্স্ট পার্ট থেকে বেশি নাম্বার যাচ্ছে, তাহলে এটা ছোট হয়ে যাবে, তাহলে এই পার্টটা বড় হবে, এই পার্টটা বড় হবে, লেস দেন হবে, ফার্স্ট পার্টটাকে লেস দেন, তারপরেরটা হচ্ছে এইভাবে হবে, কেননা সেম সেম নাম্বার রয়েছে এখানে, প্রথমে সেম সেম নাম্বার রয়েছে, তার থেকে কম নাম্বার এখানে বিয়োগ হচ্ছে, আর এখানে হচ্ছে বেশি নাম্বার বিয়োগ হচ্ছে, তাহলে এই পার্টটা ছোট হয়ে যাবে। এবারে পরবর্তীটা যদি আমরা দেখি, নাম্বার সিতে হচ্ছে 364, এদিকে হচ্ছে 360। এবার একটা কাজ করতে পারি, এখানে 1 দিয়ে দিতে পারি, যদি এখানে দিয়ে দিই তাহলে 364 প্লাস হচ্ছে 588, আর এদিকে হচ্ছে 364 587, তাহলে এই পার্টের মধ্যে বেশি দেখতে পাচ্ছি, এক বেশি রয়েছে, তাহলে এই পার্ট বড়। ঠিকভাবে হচ্ছে পরবর্তীটাও সেম ভাবে আমরা করতে পারি, দেখে নাও, এখানে বোঝাই যাচ্ছে 245 সেম রয়েছে, ফার্স্ট পার্ট এটা ছোট, এটা বড়, তার মানে হচ্ছে এই পার্টটা বড়। আমরা যদি পরবর্তীটা করি, এখান থেকে এখানে 1 দিয়ে দাও, বা আমরা করতে পারি এখান থেকে এখানে 1 দিয়ে দাও, তাহলে হচ্ছে 213 মাইনাস 7, আর এদিকে হচ্ছে 213 মাইনাস 7, দুটি পার্টেই সেম, এই পার্ট থেকে 1 এখানে দিয়েছি, তাহলে সেম, এটা হচ্ছে ইকুয়াল। এই ছিল তোমাদের এখানে কোয়েশ্চেন। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবে, আর হচ্ছে এখানে 2.2টা পরবর্তী একটা ভিডিওতে আসবে।